বিশ্বকাপের স্মৃতি এখনো টাটকা। গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা নামার এখনো মাস পেরোয়নি। আর্জেন্টাইনদের কাছে তো আরো জীবন্ত, কারণ আলবিসেলেস্তারা বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত লড়েছে। এবারের আসরে মেসি মার্তিনেজরা চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের সেরা অর্জন সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো। গত 15 জুলাই ইংলিশদের বিপক্ষে সেই জয়ের এক মাস এখনো পার হয়নি। তার আগেই দিনটি বিশেষ মর্যাদায় ভূষিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। স্মরণীয় করে রাখতে 15 জুলাইকে জাতীয় ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে আলবিসেলেস্তে ফুটবল ফেডারেশন। 15 জুলাই বিশেষ এই দিবসটি প্রতি বছর ঘটা করে পালন করবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত 15 জুলাই বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হয় মেসির দল। এক গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে আলবিসেলেস্তারা। এই ম্যাচটি আর্জেন্টিনার কাছে শুধু 90 মিনিটের লড়াই ছিল না, ইতিহাস, ঐতিহ্য, সম্মান আর অধিকার আদায়ের জন্য বিশ্ব দরবারে এক বার্তা দেওয়ার ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনা শেষ হাসি হাসার পর বিতর্কও কম হয়নি। ম্যাচ জয়ের পর গ্যালারি থেকে এক টুকরো সাদা কাপড় উড়ে আসে মাঠে। তা তুলে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো, যেই ব্যানারে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। এটা নিয়ে রোমেরো, এনজো, ম্যাকঅ্যালিস্টাররা জয় উদযাপন করেন। আর্জেন্টিনা ইংল্যান্ডের রাজনৈতিক লড়াই ফুটবলারদের হাতে উঠতেই সমালোচনার তীর ধেয়ে আসে মেসি, ডিপলদের দিকে। তবে দুই দেশের দ্বন্দ্ব বেশ পুরনো। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জে মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে 1982 সালে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ সংঘটিত হয়। 74 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জয় পায় ইংরেজরা। এরপর থেকেই দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বিতে রূপ নেয়। 1986 বিশ্বকাপেও আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। আজ থেকেই সেবার কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক জোড়া গোলে উচ্ছ্বাসে মাতেন আকাশী নীল সমর্থকরা। দেশের সমর্থকদের কাছে নায়ক বনে যান ম্যারাডোনা। ভিলেনে রূপান্তরিত হয়েছিলেন ইংলিশ ও ফুটবল বিশ্বে। আর এই ম্যাচেই হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দিয়েছিলেন ম্যারাডোনা। জিহাদ আল হাসান, সময় সংবাদ।